আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে নতুন একটি নিউজ নিয়ে হাজির হয়েছি। প্রতিবেদনটি প্রকাশ করেছে আমাদের সময়। সংকটে ব্যাংক আমানতে চমক। ব্যাংক খাতে আমানত পরিস্থিতি আরও উন্নতি হয়েছে চলতি অর্থবছরের প্রথম 2 মাসে। জুলাই ও আগস্ট আমানত বেড়েছে প্রায় 28,000 কোটি টাকা। এতে আগস্ট শেষে বার্ষিক আমানতের প্রবৃদ্ধি ফের 2 অঙ্কের ঘরে উঠেছে, যা গত 1.5 বছরের মধ্যে সর্বোচ্চ। মূলত এ সময়ে মানুষের হাতে থাকা নগদ অর্থের প্রায় 20,000 কোটি টাকা ব্যাংকে ফেরত আসার আমানতের প্রবৃদ্ধিতে এই উত্তোলন হয়েছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, সুশাসন প্রতিষ্ঠা, সুদের হার বৃদ্ধি এবং বেসরকারি বিনিয়োগ মান্দার কারণে ব্যাংকগুলোতে আমানত বাড়ছে। এখন সরকারি ব্যাংকের পাশাপাশি আর্থিক ভিত শক্তিশালী এমন বেসরকারি ব্যাংকেও আমানত ভালো প্রবৃদ্ধি হচ্ছে। তবে যেসব দুর্বল ব্যাংক তারা নতুন আমানত টানতে পারছে না, উল্টো আমানত হারাচ্ছে। পতিত শেখ হাসিনা সরকারের আমলে ব্যাংক খাতে নানা অনিয়ম ও লুটপাটের কারণে গ্রাহকদের মধ্যে আস্থা সংকট বিরাজ করেছিল। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তা সামনে আসার বেশ কয়েকটি ব্যাংকের প্রতি আস্থার সংকট তীব্র আকার ধারণ হয়েছিল। ফলে ব্যাংকে টাকা তুলে হাতে রাখার প্রবণতা দেখা দেয়। তবে সুদের হার প্রবৃদ্ধি, কেন্দ্রীয় ব্যাংকের সংস্কার, নানা পদক্ষেপের সংস্কার আর্থার সংকট কাটতে শুরু হয়েছে। ফলে ঘরে টাকা আবার ব্যাংকে ফিরছে। এছাড়া রাজনৈতিক অস্থিরতার বিনিয়োগ ঝুঁকি না নিয়ে ব্যাংকে টাকা রাখাকে নিরাপদ মনে করছেন অনেকেই। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, আমানত প্রবৃদ্ধির এই ধারা অর্থনীতিতে একটি ইতিবাচক সংকেত দিচ্ছে। এটি প্রমাণ করে মানুষ ব্যাংকের প্রতি আগের মতোই নির্ভর করতে চাচ্ছে। তবে এই প্রবণতা টেকসই করতে ব্যাংক খাতে সুশাসন ও স্বচ্ছতা ফিরিয়ে আনা জরুরি। বাড়ছে আমানত প্রবৃদ্ধি 2 অঙ্কের ঘরে। বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হাসান বলেন, উচ্চ মূল্যস্ফীতি ও রাজনৈতিক অস্থিরতার কারণে অনেকেই ব্যাংকে থেকে টাকা তুলতে হাতে রেখেছিল। তবে এছাড়া কিছু ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের প্রভাবও পড়েছিল। ব্যাংকের বাইরে নগদ অর্থ কমেছে। আস্থা সংকটে কাটাতে শুরু করায় ব্যাংকের বাইরের নগদ অর্থের পরিমাণ কমে গেছে। বেসরকারি ঋণের প্রবৃদ্ধি আরও নিম্নমুখী। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে প্রতি মাসেই বেসরকারি ঋণের প্রবৃদ্ধি কমছে। তবে আগস্টে এবার নিম্নমুখী হয়ে পড়েছে। এই মাসে বার্ষিক আমানতের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 6.35%, যা গত 22 বছরের মধ্যে সর্বনিম্ন। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্ত থাকছে। পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।